এসভিএফ এবার দেবদাকে নিয়ে শুরু করে দিল তেলেগু মার্কেটকে টার্গেট করা, এটাই চাইছিলাম। এবং এসভিএফ এটা আজ নয়, অনেক দিন ধরে করে যাচ্ছে একটা একটা করে। এবার কিন্তু ফাইনালি সেই সময়টা এসছে যেখানে আর আমাদের কম্পিট করতে হবে গোটা ইন্ডিয়ার সাথে, আমাদের কম্পিট করতে হবে গোটা মানে গোটা ভারতবর্ষের সাথে এবং পৃথিবীর যত বাঙালি রয়েছে, পৃথিবীতে যেখানে যত বাঙালি রয়েছে তাদেরকেও দেখাতে হবে এবং পৃথিবীব্যাপী আমাদেরকে একটা কিছু করতে হবে। তো এটা আমাদের একটা টার্গেট হওয়া উচিত, আমাদের বাংলা ছবির একটা টার্গেট হওয়া উচিত, যে কারণে কিন্তু এসভিএফ অলরেডি শুরু করে দিল সেই জায়গাটা। কেন কি শুরু করে দিয়েছে বন্ধুরা, এটা দারুণ দুর্দান্ত বিষয়। থ্যাঙ্কস টু অর্জুন আমাকে পাঠালো পুরো বিষয়টা। আমি জানতাম যে এসভিএফ যখন করছে তখন ওরা কিন্তু আস্তে 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 মার্কেটটাকে ট্যাপ করা শুরু করে দেবে এবং ওরা কিন্তু এই জিনিসপত্রগুলো করে, আমার কোথাও গিয়ে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এবার তোমরা বাকিটা বলতে পারবে, যে রঘু ডাকাতের ক্ষেত্রে কিন্তু আরও বেশি মার্কেটটাকে মানে বড় করার চেষ্টা করছে এবং রঘু ডাকাতের ক্ষেত্রে পরিসরটা বড় করলে তাহলে তেলেগু মার্কেটের কিছু মানুষ চিনবেন, কিছুই হবে। এর আগে ভোজপুরিতে দেবদার ছবি রিলিজ করেছে, সেখানে হয়েছে। আমি তোমাদেরকে বলছি পুরো বিষয়টা, অর্জুন আমাকে পাঠিয়েছিল এই পুরো বিষয়টা, এটা দারুণ ব্যাপার। এসভিএফ মুভিজ যে পেজটা রয়েছে সেখান থেকে কিন্তু অলরেডি, এটা দারুণ দুর্দান্ত ব্যাপার, এসভিএফ মুভিজের যে পেজটা রয়েছে সেখান থেকে অলরেডি গোলন্দাজের কিন্তু তেলেগু ফুল মুভি রিলিজ করা হলো। ইয়েস, ওয়াচ গোলন্দাজ তেলেগু ফুল মুভি। এবং তোমরা যদি এখান থেকে দেখো তাহলে গোলন্দাজ পুরো সিনেমাটা তোমরা তেলেগুতে পুরো সিনেমাটা দেখতে পাবে। এবং এটা আজকে হয়তো তোমরা দেখতো 3,000 ভিউজ, কী আর এমন ব্যাপার। হিন্দিতে দেখেছিলাম মনে হচ্ছে, সেটা আপলোড করুন। হিন্দি ট্রেলার দেখেছিলাম মনে আছে, সেটা আপলোড করুন, এরকম অনেকে বলেছেন। তো হিন্দিতে তো অবশ্যই একটা ওয়াইডার অডিয়েন্স, ওয়াইডার মার্কেট, ওয়াইডার জিনিসপত্র, কিন্তু শুধু হিন্দিকে টার্গেট করলে চলবে না। তেলেগুতেও আমাদের প্রচুর অডিয়েন্স আছে, লাইক ধরো হায়দ্রাবাদ, ধরো ব্যাঙ্গালোর, এই সমস্ত জায়গাতে না প্রচুর মানুষ আছে। তারা দেখছি আমরা যে তারা বাংলা ছবি দেখছে, সেখানে বাঙালির পরিমাণই হয়তো বেশি, কিন্তু যদি 10 জনের ভিতরে 2 জনও তেলেগু অডিয়েন্স আসে, যদি 10 জনের ভিতরে 1 জনও তেলেগু অডিয়েন্স আসে, তাহলে তাদেরকে আমাদের ট্যাপ করতে হবে, তাদের ভাষায় যদি একবার চলে আসে না ব্যাপারটা, তার থেকে আনন্দের আর কিছু হবে না। আমাদের কাছেই যেরকম ধরো পুষ্পা 2 এই ছবিটা যখন বাংলায় এলো, তখন আমাদের কাছে কিন্তু খুব, মানে বাংলায় এলো বলতে বাংলায় গান যখন আসছে হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম, কথাবার্তা বলছিলাম। তো এই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে ট্যাপ করতে চাইছে গোলন্দাজ, তাদের কাছে যে যে ছবিগুলো রয়েছে, লাইক অ্যামাজন অভিযান, লাইক চাঁদের পাত, লাইক গোলন্দাজ, এরকম ধরনের বড় বড় ছবি, মানে বাংলা ইন্ডাস্ট্রিতে যদি 5টা বড় ছবি হয়, 5টা বিগ বাজেট ছবি হয়, 5টাই কিন্তু দেবদার নামে লেখা রয়েছে, কারণ সবাই জানতো এই কথাটা। সেই সময় বলা হতো, এখনও বলা হয় যে এই এত বড় বাজেট যদি রিকভার কারুর করার ক্ষমতা থাকে, সেটা ওয়ান অ্যান্ড অনলি দেবদা। তো কোথাও গিয়ে আমার যেটা মনে হয়, যে গোলন্দাজের তেলেগু রিলিজটা, এটা নিয়ে আমাকে অর্জুন বারবার কথা বলতে বলছিল যে দেখো তেলেগু মার্কেট, তেলেগু রিলিজ হচ্ছে। আমার মনে হয় এটা রঘু ডাকাতের জন্য ওই রাস্তাটাকে ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে। এবার দেখো এসভিএফ কিন্তু আমার মনে হয় 5টা ভাষায় একটা বড় করে গ্র্যান্ড রিলিজ দিতে পারে। তার অনেক কিছু ব্যাপার থাকবে, মানে তারা যদি খুব প্রমিসিং হয়ে যায়, তারা যে বানানো মানে মেকিংটা দেখে তারা খুব যদি প্রমিসিং হয়ে যায়, দেবদা তো বলেই দিয়েছে যে আমরা একই দিনে হিন্দি রিলিজ করব, এটা তো হয়েই গেল। আমার মনে হয় যে পরের দিনগুলোতে আস্তে আস্তে তারা তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, ইংলিশ ইত্যাদি সব কিছু ল্যাঙ্গুয়েজে কিন্তু আস্তে 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 এটাকে পরিসর বাড়াবে। মানে লাইক অ্যামাজন অভিযান যেভাবে রিলিজ হয়েছিল, সেরকম একটা কিছু করতে পারে। কিন্তু এটা রিকোয়েস্ট থাকলো আমার পক্ষ থেকে, যদি সম্ভব হয় এটা যদি করা যায়। এবং এটা করার জন্যে তাদের কি এটা বেবি স্টেপস ছিল যে আস্তে আস্তে তেলেগু মার্কেট কিন্তু সবথেকে বড় মার্কেট। বাংলা কমার্শিয়াল ছবি কেন, যে কোনো মানে সিনেমার ইতিহাসে মানে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে সবথেকে বড় মার্কেট হচ্ছে তেলেগু মার্কেটে যে সবথেকে সফল, সে জানবে সব জায়গায় সবথেকে বেশি, মানে ইন্ডিয়ান কালচারে সবথেকে বেশি সফল। কারণ তেলেগু যত সিনেমা হয়েছে সেগুলোকেই দেখো বলিউড রিমেক করেছে, আমাদের এখানে রিমেক করেছে। তো তেলেগু মার্কেট বা তেলেগু অডিয়েন্সকে যদি তুমি খুশি করতে পারো, এখন তেলেগু অডিয়েন্সের টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, তারা যে মাস সেন্সিবিলিটির ছবি দেখেছে, মানে তেলেগু ডিরেক্টররা সবথেকে ভালো মাস ছবি বানাতে পারে এবং তেলেগু অডিয়েন্স সবথেকে বেশি মাস। তো সেই মাস ছবিটাকে কিন্তু এবার টার্গেট করা হচ্ছে তেলেগুতে। মানে দেবদার এই পুরো বিষয়টা, রঘু ডাকাতের থেকে বড় মাস ছবি কিন্তু আর কিছু নেই এই বাজারে। তো এটা কিন্তু বিরাট বড় অ্যাকশন ছবি, সেট পিসেস থাকবে, বিয়ে থাকবে, ড্রামা থাকবে, রোম্যান্স থাকবে, কমেডি থাকবে, সব কিছু থাকবে, মানে ফুল হোলসাম প্যাকেজ, যেটা খাদানের ক্ষেত্রে ছিল সেটা আরও বড় পরিসরে কিন্তু রঘু ডাকাত নিয়ে যেতে চলেছে। এবং বাঙালি কালচার থাকবে, যেটা তেলেগু অডিয়েন্সরা, তারা তাদের কালচার দেখতে যেরকম পছন্দ করে, তারা একটা বাঙালি কালচার দেখতেও কিন্তু পছন্দ করবে আমার কোথাও গিয়ে মনে হয়। দেখা যাক বাকিটা কী হয়। এই মাল্টিপল ল্যাঙ্গুয়েজে রিলিজ করা দেবদার বিভিন্ন ছবি, দেবদারই কিন্তু সবথেকে বেশি ছবি আছে যেটা হিন্দি ডাবডে আছে, অ্যাভেলেবেল পাবলিক ডোমেনে বলছি, এবং সবথেকে বেশি অ্যাভেলেবেল আছে দেবদারই সবথেকে ছবি, যেটা ভোজপুরিতে আছে, হয়তো কোনো ছবি হয়তো আসামিজে আছে, কোনো ছবি হয়তো
তেলেগু ভাষায় এই যে ডাব রিলিজ হলো। তো এরকমভাবে কিন্তু অনেক অনেক জিনিসপত্র দেবদারই সব থেকে বেশি আছে। তো দেবদা এই মার্কেটটাকে আস্তে 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 ট্যাপ করতে চাইছে এবং এসবিএফ সেটাতে কিন্তু সমর্থন করছে। এবং এসবিএফ আমি বারবার বলেছিলাম তোমাদেরকে, এসবিএফ কিন্তু রঘু ডাকাত নিয়ে কোনো কার্পণ্য করবে না, কারণ তাদের কাছে তারা সব থেকে বড় বিজনেসম্যান। দেবদার কাছে ইমোশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এসবিএফের কাছে কিন্তু ওসব ইমোশনে কিচ্ছু যায় আসে না। দেবদা নট লাইক অনলি মানে একদম প্রপার প্রডিউসার এই ওই সেই এরকম ব্যাপার না। দেবদার কাছে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আবেগ আবেগ অনেকটা ইম্পর্টেন্ট দেবদার কাছে, যার জন্য দেবদা কবির পাসওয়ার্ডের মতন ছবি করেছে, যেগুলোর জন্য এতটা পপুলার দেবদা। বাট এসভিএফ কিন্তু ওই সব জায়গায় দেখবেই না। এসভিএফ দেখবে কী করে আমি এটা রিকভারি করবো এবং কত পরিসরে আমি এটা রিকভারি করবো এবং কত বড় এটাকে ব্লকবাস্টার বানাতে পারবো। ওদের টার্গেট কিন্তু ওটাই থাকবে, যে কারণে কিন্তু ওরা পুরো বিশ্বটাকেই টার্গেট করবে আমার যেটা মনে হচ্ছে রঘু ডাকাত দিয়ে। এবং এই যে খাদানের ম্যাসিভ সাকসেস, এটার জন্যেই কিন্তু রঘু ডাকাত হয়েছে। এটা তো তোমরা মানবে, এটা তো জানো, তোমরা তো জানো খাদানের সাকসেস দেখে রঘু ডাকাত অ্যানাউন্স হয়েছে। তার মানে বুঝতে পারছো যে খাদানের এই যে দুবাইয়ের সাকসেস, খাদানের এই যে গোটা মানে যে ন্যাশনাল রিলিজের জায়গাগুলো রয়েছে সেটাতে দেখো এখনও হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর রয়েছে। তো সেখানে কিন্তু ওরা টার্গেট করবেই ওই তেলেগু ভাষাটা, এবং ওদের ভাষাটাই যদি ওরা একবার সেই সিনেমাটা দেখে, সবথেকে বেশি ভাষাকে ভালোবাসা যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু আমি মনে করি বাংলা ভাষাকে সবথেকে বেশি ভালোবাসা হচ্ছে বাংলাদেশ, সেরকম তেলেগু ভাষাকে সবথেকে বেশি ভালোবাসে কিন্তু ওখানকার মানুষজন, এবং সাউথের ল্যাঙ্গুয়েজকে সাউথ ইন্ডিয়ান মানুষজনের প্রচণ্ড ভালোবাসে। এটা কিন্তু সত্যি কথা রিয়েল। তো ভাই চরম কিছু হতে চলেছে। আমার তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে রঘু ডাকাতের একটা বড় পরিসর, এটাই কিন্তু বেবি স্টেপস। মানে তেলেগুতে রিলিজ করা এরকম একটা সিনেমা, তো মানে দেবদাকে নিয়ে তেলেগু মার্কেট তৈরি করছে এসভিএফ, এই কথাটা কিন্তু কোথাও গিয়ে বলা যেতেই পারে। এবং হয়তো তারা ট্যাপটা করে নিল, কারণ এতটুকু তারা মানে তাদের থেকে বড় বিজনেসম্যান কেউ নেই, এবং তারা যেহেতু হিন্দি মার্কেটেও এখন ঢুকে পড়েছে, তাই এইটুকু বলা যায় যে তারা অনেক কিছু করতে পারে কিন্তু চাইলে। দেখা যাক, এসবিএফের ওপরে পূর্ণ ভরসা রয়েছে, কারণ এসবিএফ একটা বিরাট বড় প্রোডাকশন হাউস। অনেক বছর বাদে তারা একটা বড় ছবি করছে, যেটার জন্য তুমি সবাই এক্সাইটেড যে রঘু ডাকাতের মতন বড় ছবি। কারণ এসবিএফ যখন বড় ছবি করতে গেছে তখন কিন্তু দেবদাকে খোঁজ করেছে। দেখা যাক কী হয়। তোমাদের কার কী মতামত এই একটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।